আসসালামু আলাইকুম সবাইকে। কিছু কিছু মডিফিকেশন মানুষকে বাস ছাড়া আর কোনো কিছুই দেয় না। বলছিলাম আমার জিক্সার বাইকের ক্লাসের কথা। তো এই জিক্সার বাইকের ক্লাস হার্ড এটা আমরা সবাই জানি। তো এই হার্ড ক্লাসটাকে সফট করার জন্য মূলত আমি জিক্সার বাইকের যে এসএফ এর মডেলটা রয়েছে নতুন, সেটার যে ক্লাস রিলিজারটা সেটা বাইকে ইনস্টল করেছিলাম। ক্লাস রিলিজারটা লাগানোর পর মাশাল্লাহ আমার বাইকের ক্লাস তো অনেক সফট হয়ে গেছে, এতটাই সফট যে এক আঙ্গুল দিয়েও বাইকের ক্লাস লিভারটা টানা যাচ্ছে। তো ঝামেলাটা মূলত এই জায়গায় লাগছে। জিক্সার বাইকের সাথে যেই স্টক ক্লাস রিলিজারটা আসে সেটা হচ্ছে এটা, এবং দেখেন যে এটা যেই এসএফ এর মডেলটা রয়েছে নতুন সেটার ক্লাস রিলিজারটার চাইতে একটু ছোট, এবং এই যে এই এসএফ এর যে ক্লাস রিলিজারটা সেটা মূলত এই যে স্টকভাবে আসে মনোটনের সাথে সেটা থেকে একটু বড়। তো বড় হওয়ার কারণে কি হয়েছে যে এই যে ক্লাসের যে কেবলটা রয়েছে সেটা একটু বেঁকে গেছে। দেখেন এই দিক থেকে একটু বেঁকে গেছে, তো বেঁকে যাওয়ার কারণে এটা ঘষা খেতে খেতে মূলত এই জায়গায় ঘষা খেতে খেতে ক্লাসের যেই কেবলটা রয়েছে সেটা অর্ধেক ফেটে গেছে। তো এই হচ্ছে আমার ক্লাস কেবলের অবস্থা, যেমনটা দেখতে পাচ্ছেন যে অর্ধেক ভালো আছে এবং অর্ধেক ক্লাস কেবল ফেটে গেছে। তো এটা কোন সময় জানি ছিঁড়ে যায়, এটা আল্লাহ পাক ভালো জানে। তো এর চাইতে ভালো যে এটা চেঞ্জ করে নেওয়া, তাই আমি মূলত এটা চেঞ্জ করে নিলাম। এই যে নতুন ক্লাস কেবল বাইকে ইনস্টল করছি। তো সত্য কথা বলতে এখন যদি আগের আর এখনকার কথা বলি তাহলে যে ক্লাস যে লিভারটা সেটা অনেক টাইট হয়ে গেছে আগের মতো, কিন্তু তারপরও ভালো যে একটা টেনশন মাথা থেকে দূর হয়ে গেল যে কোন সময় জানি ক্লাস কেবল ছিঁড়ে যায়, এই টেনশনটা মাথা থেকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ। এর কথায় আসি, তো উতাসের ঠেলায় গিয়ে আমিও মূলত এই যে ক্লাস রিলিজারটা সেটা লাগিয়েছিলাম এসএফ এর বা নতুন মডেলের যেটা সেটা এই মনোটোনে লাগিয়েছিলাম, এবং লাগানোর পর দেখা যায় কি ওইটা লাগানোর ফলে যেহেতু যে ক্লাস রিলিজারটা এটা বড়, যে আগেরটার থেকে বা বাইকের সাথে যেটা স্টক আসে সেটা থেকে যেহেতু একটু বড়, তাই মূলত যেই ক্লাস কেবলটা যেই জায়গায় এটা সেট দেওয়া ওইটা মূলত এরকম বাঁকা হয়ে থাকে। তো বাঁকা হয়ে থাকার কারণে যেই ক্লাসের যে কেবলটা ওইটা যে ক্লাস কেবলের যেই জায়গায় লাগানো থাকে, তো ওইটার সাথে ঘর্ষণের ফলে দেখা যায় যে অর্ধেক ক্লাস কেবল ভেঙে গেছে বা ফেটে গেছে। তো একবার চিন্তা করেন যে যদি এটা কোনো রাস্তাঘাটে বা যখন আমি লং ট্যুরে থাকতাম যদি ওই সময় এই কাজটা হতো বা ফেটে যেত পুরোপুরি, তাহলে মূলত আমার বাইক ঠেলা ছাড়া আর কোনো উপায় ছিল না বা আমাকে একটু হেনস্থার শিকার হতে হতো। তো যাই হোক, এই তো ছিল তো মুদ্রার কথা। তো দিন শেষে এন্ড অফ দ্য ডে আমরা যাই বলি না কেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম উমার রেসিং ইঞ্জিন বাইপাসের ব্যাপারে। তো এই উমার রেসিং ইঞ্জিন বাইপাসের ভিডিওটাতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে। তো দিন শেষে আমি এটাই বলবো যে একটা কথা সবসময় মনে রাখেন, এবং এটা পরীক্ষিত যে আফটার মার্কেট যে কোনো কিছু বাইকের সাথে যেটা স্টক আসে ওইটা ছাড়া যদি আপনি এক্সট্রা করে আফটার মার্কেট মডিফিকেশন বাইকের যে কোনো কিছু করেন, সেটার সাইড ইফেক্ট বেশি না হলে কিছু হলে আপনি পাবেন। হয়তোবা তৎক্ষণাৎ আপনি বুঝতে পারবেন না, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা আপনাকে সাফার করতেই হবে, এবং বাইককে দিবে একটা বাস এবং আপনার পকেটকেও ঘরের মাঠ করে দিবে। মোটামুটি ভালো একটা খরচের সম্মুখীন আপনাকে করবে। তো আমার ক্লাস কেবলটার কথাই বলি, তো যেহেতু এই ক্লাস রিলিজারটা আমি এটা যেহেতু আমার বাইকের সাথে আসে না স্টক, তাহলে এটাকে আমি আফটার মার্কেটই বলবো। তো ওইটা যেহেতু লাগিয়েছিলাম ক্লাসটাকে একটু সফট করার জন্য, হ্যাঁ এমন না যে ক্লাস সফট হয় না, ক্লাস একদম মাখনের মতো হয়ে গিয়েছিল। তো খুব ভালো লাগছে, কিন্তু সত্য কথা বলতে যে ড্রব্যাক এটাই যে ক্লাস কেবল খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, তো এটা চেঞ্জ করতে হবে। তো এই তো ছিল মূলত আজকের ভিডিওটি। আমার এইটুকুই বলার ছিল যে আফটার মার্কেট কোনো কিছু বাইকে ইনস্টল করার আগে একটু বুঝে শুনে করবেন যে এটা থেকে আপনি কতটুকু বেনিফিট পাবেন বা আপনাকে বাস দিলে এটা কতটুকু দিবে। এই তো ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।